Hello student, welcome to our YouTube channel from Regent Education Research Foundations of EE Department Students. আজকে আমরা শুরু করব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার ডিসকাশন। আমার সাবজেক্ট ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট। এই ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক মেজারমেন্টের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের মধ্যে আজকে আমি 2023 কোশ্চেনের শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনগুলো ডিসকাশন করব। তোমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছ যে কিছু কোশ্চেন একের দাগের প্রোভাইড করা আছে, যে কোশ্চেনগুলো আমরা সাধারণত এক কথায় অ্যান্সার দিয়ে থাকি। LVDT generally used to measure for what? কি কারণে ব্যবহার করা হচ্ছে? কিছু কিছু ক্ষেত্রে MCQ টাইপ কোশ্চেন অ্যান্সার পাওয়া যাবে, আবার কিছু কিছু ক্ষেত্রে এইরকম ছোট ছোট কোশ্চেন অ্যান্সার তোমাদের করতে হবে। এগুলো আমরা সাধারণত এক কথায় অ্যান্সার দেবার চেষ্টা করতে হবে। তাহলে ফার্স্ট কোশ্চেনটা আমাদের এখানে বলা হয়েছে LVDT generally is used to measure. LVDT is generally used to measure কি? Linear displacement. LVDT generally used to measure linear displacement. কিন্তু তার সাথে কিছু এক্সট্রা ইনফরমেশন আমি এখানে শেয়ার করেছি। LVDT এর ফুল ফর্ম কি? LVDT which stands for linear variable differential transformer. নেক্সট অ্যান্সারটা আমি প্রোভাইড করেছি is commonly used to measure linear displacement. তাহলে LVDT এর ফুল ফর্মটা এখানে তুমি জেনে নিতে পারলে। পরীক্ষার খাতায় লিখতে হবে এমন কোনো ব্যাপার নয়। পরীক্ষার খাতায় যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জাস্ট অ্যান্সারটা লেখা। ইউজ টু মেজার ফর হোয়াট, আমি আন্ডারলাইন করে দিচ্ছি, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। এই লিনিয়ার ডিসপ্লেসমেন্ট হলো তোমার অ্যান্সার, ঠিক আছে? তাহলে LVDT ইজ ইউজ টু মেজার লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, এভাবেও লিখতে পারা যায়। নেক্সট কোশ্চেন কি বলেছে? ডিফাইন সেন্সিটিভিটি অফ অ্যান ইনস্ট্রুমেন্ট। একটা ইনস্ট্রুমেন্টের সেন্সিটিভিটি ডিফাইন করো। কি? সেন্সিটিভিটি ইজ অফেন defined as ratio of the change in the instrument's output to the corresponding change in the input signal. ভালো করে বুঝতে হবে, সেন্সিটিভিটি হচ্ছে একটা রেশিও কাদের মধ্যে? চেঞ্জ ইন ইনস্ট্রুমেন্ট আউটপুট, ইনস্ট্রুমেন্টের আউটপুটের যে চেঞ্জ টু দ্য করেসপন্ডিং চেঞ্জ ইন ইনপুট সিগন্যাল, ইনপুট সিগন্যালের চেঞ্জের সঙ্গে সঙ্গে আউটপুট সিগন্যালের চেঞ্জের যে রেশিওটা আমরা পাই, দ্যাট ইজ কল্ড সেন্সিটিভিটি অফ অ্যান ইনস্ট্রুমেন্ট। একটা ইনস্ট্রুমেন্টের সেন্সিটিভিটি আমি প্রকাশ করব কি করে? ইনপুট সিগন্যালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আউটপুটের কিছু চেঞ্জেস আমরা পাবো, সেই আউটপুটের চেঞ্জেস উইথ রেসপেক্ট টু ইনপুট সিগন্যাল সেটা মেজার করে দেওয়া হবে ওই পার্টিকুলার ইনস্ট্রুমেন্টের তোমার সেন্সিটিভিটি কেমন। যেমন ফর এক্সাম্পল এখানে করা হয়েছে কি, ডেফিনেশন কিন্তু এইখান থেকে এত অবধি শেষ, আমার ডিটেলসে না গেলেও চলবে, তবু এখানে একটু এক্সপ্লেইন করা হয়েছে একটা এক্সাম্পল দিয়ে। এক্সাম্পলটা বলছে ইন এ সেন্সর মেজারিং ভোল্টেজ sensitivity might be expressed as volt per unit of input signal. কি বলছে? একটা সেন্সর যেটা ভোল্টেজ মেজার করছে, সেন্সিটিভিটি might be expressed or measured as a volt per unit of input signal. সেই ইনপুট সিগন্যালের ভ্যারিয়েশনের রেসপেক্টে আমি আউটপুটে ভোল্ট পেলাম। কিরকম হতে পারে? ভোল্ট পার ডিগ্রি সেলসিয়াস ফর টেম্পারেচার সেন্সার। এমন একটা টেম্পারেচার সেন্সার আছে যেখানে টেম্পারেচারের পরিবর্তনটা আমরা ভোল্টে রেসপেক্ট করছি।
ভোল্টে প্রেজেন্ট করছি, ভোল্ট পার ডিগ্রি সেলসিয়াস ফর টেম্পারেচার সেন্সার। তাহলে আমি এখানে সেন্সিটিভিটি ডেফিনেশনও পাচ্ছি, একটা এক্সাম্পলও পাচ্ছি। একটা টেম্পারেচার সেন্সারের ইনপুট হচ্ছে হিট বা গরম টেম্পারেচার, দ্যাট উইল এক্সপ্রেসড অ্যাজ দ্য ভোল্ট, তাহলে ভোল্ট পার ডিগ্রি সেলসিয়াস অফ টেম্পারেচার সেন্সার। বোঝা গেল? তাহলে আমার এখানে ডিফাইন সেন্সিটিভিটি অফ ইনস্ট্রুমেন্ট কমপ্লিট হলো। নেক্সট, হোয়াট ইজ ফেজ অ্যাঙ্গেল এরার অফ আ পিটি? পিটি মানে পোটেনশিয়াল ট্রান্সফরমারের ফেজ অ্যাঙ্গেল এরার কি? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলা হয়েছে? ফেজ অ্যাঙ্গেল এরার অফ এ potential transformer or of a PT refers to the difference in phase between primary voltage and secondary voltage under specific operating condition। তাহলে ফেজ অ্যাঙ্গেল এরার বলছে কি, প্রাইমারি ভোল্টেজ আর সেকেন্ডারি ভোল্টেজের মধ্যে ডিফারেন্সটাকে বলছে। It quantifies any deviation in phase relationships between primary and secondary voltage of PT from the ideal condition. আইডিয়াল কন্ডিশনের রেসপেক্টে প্রাইমারি এবং সেকেন্ডারি যে ভোল্টেজের মধ্যে ডিফারেন্স, দ্যাট উইল গিভ ইউ অ্যাজ আ এরার। ঠিক আছে, ফেজ অ্যাঙ্গেল এরারটা আমাদের এখানে বোঝানো হয়েছে। কিভাবে বোঝানো হয়েছে সেটা এখানে বলানো হলো। কি বলা হলো? ইট কোয়ান্টিফাইজ এনি ডেভিয়েশন ইন ফেজ relationships between primary and secondary voltage of PT from ideal condition। একটা আইডিয়াল কন্ডিশনে প্রাইমারি আর সেকেন্ডারি ভোল্টেজের যে ডিফারেন্সটা আমরা পাই, সেই ডিফারেন্সটা আমরা স্ট্যান্ডার্ডের রেসপেক্টে যে ডিফারেন্স আছে সেই রেসপেক্টে আমরা যে এরার পাবো, সেই এরারটাকে বলা হয় ফেজ অ্যাঙ্গেল এরার। ঠিক আছে, এটা আমাদের হলো। নেক্সট 2023 কোশ্চেন নাম্বার 4 একের 4, হোয়াট ইজ স্ট্যান্ডার্ডাইজেশন অফ আ ওয়াট মিটার? একটা ওয়াট মিটারের স্ট্যান্ডার্ডাইজেশন কি? একটা ওয়াট মিটারের স্ট্যান্ডার্ডাইজেশন ক্যালকুলেট করতে গেলে আমাকে কি কি দেখতে হবে? দেখো কি বলছে, স্ট্যান্ডার্ডাইজেশন ফর আ ওয়াট মিটার ইনভলভস calibrating the instrument to ensure its accuracy and reliability in measuring power. Standardization means ensure its accuracy level and reliability in measuring power. Standardization কথার অর্থ হচ্ছে আমি একটা ইনস্ট্রুমেন্টের অ্যাকিউরেসি আর রিলায়েবিলিটি চেক করব। তাই ওয়াট মিটারের ক্ষেত্রে আমি পাওয়ার মেজারমেন্টের ক্ষেত্রেই আমি দেখব যে কতটা অ্যাকুরেসি এবং কতটা রিলায়েবিলিটি প্রোভাইড করছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ওয়াট মিটারের ক্ষেত্রে আমি পাওয়ার মেজারমেন্টের সময় চেক করব অ্যাকুরেসি, রিলায়েবিলিটি। ভোল্ট মিটারের ক্ষেত্রে ভোল্টেজ মেজারমেন্টের ক্ষেত্রে, অ্যামমিটারের ক্ষেত্রে কারেন্ট মেজারের ক্ষেত্রে উইল চেক অর ইউ এনশিওর ইটস অ্যাকুরেসি অ্যান্ড রিলায়েবিলিটি ইন মেজারমেন্ট। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার most probably 5, what are essential components in a CRT? CRT এর ফুল ফর্ম ক্যাথোড রে টিউব। তার এসেনশিয়াল কম্পোনেন্ট গুলোর নাম কি কি হতে পারে? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কি বলা হয়েছে? ইলেকট্রন গান, যেখান থেকে আমার ইলেকট্রন বার হয়। ডিফ্লেকশন প্লেট আমরা ইউজ করে থাকি দু ধরনের, ফ্লুওরেসেন্ট স্ক্রিন যার উপর ইলেকট্রন গুলো গিয়ে হিট করে, ইলেকট্রন বিম, অ্যাক্সিলারেটিং অ্যানোড আর ভ্যাকিউম এনভেলপ। এগুলো সবই হচ্ছে সিআরটির মেন কম্পোনেন্টস। নামগুলো মনে রাখতে হবে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা নাম। বোঝা গেল? এগুলো হচ্ছে মেইন কম্পোনেন্ট নয়, এসেনশিয়াল কম্পোনেন্ট। এসেনশিয়াল কম্পোনেন্টস এগুলো সিআরটিতে থাকে। নেক্সট কোশ্চেন নাম্বার 6 একের 6, হোয়াট ইজ আ ট্রান্সডিউসার? অলরেডি এলভিডিটির ওপরে কোশ্চেন করেছে, আবার জিজ্ঞাসা করছে হোয়াট ইজ ট্রান্সডিউসার। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এ ট্রান্সডিউসার ইজ আ ডিভাইস or instrument that convert one form of energy or signal into another.
একটা সিগন্যাল একটা ফর্ম থেকে আর একটা ফর্মে চেঞ্জ করে দেওয়াটাকে বলা হয়, একটা সিগন্যাল একটা এনার্জিকে একটা ফর্ম থেকে আর একটা ফর্মে চেঞ্জ করে দেওয়াটাকে বলা হয়। ইন আদার ওয়ার্ডস ফিজিক্যাল কোয়ান্টিটি অর ফিজিক্যাল কোয়ান্টিটি অর কি হতে পারে, অর ফেনোমেনন ইনটু ইলেকট্রিক্যাল সিগন্যাল, ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে দেওয়া বা ভাইস ভার্সাও হতে পারে। দ্যাট ইজ কল দ্য ট্রান্সডিউসার। ইট ট্রান্সলেট ফিজিক্যাল কোয়ান্টিটি আর ফেনোমেনা ইনটু ইলেকট্রিক্যাল সিগন্যাল। ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসারের ক্ষেত্রে বলা হয়েছে এই ডেফিনেশনটা, যে আমরা একটা সিগন্যাল বা একটা এনার্জিকে আমরা একটা অন্য কোনো কোয়ান্টিটিতে বা সিগন্যালে কনভার্ট করে দিচ্ছি, এবং সেটা আমরা ট্রান্সডিউসারের ক্ষেত্রে দেখতে পাই। বোঝা গেল? এবং ফিজিক্যাল ডিসপ্লেসমেন্ট থেকে আমরা ভোল্টেজ ডেভেলপ করব এলভিডিটিতে, ডিসপ্লেসমেন্টের ওপরে আমাদের ভোল্টেজ ডেভেলপ করবে। ডিসপ্লেসমেন্ট এখানে আমরা দিচ্ছি, তার রেসপেক্টে আমি ভোল্টেজ পাচ্ছি, দ্যাট উইল গেটিং অ্যানাদার টাইপ অফ সিগন্যাল, এটা হলো ট্রান্সডিউসার। নেক্সট কোশ্চেন একের হচ্ছে 7, একের 7, হাউ ক্যান দ্য রেঞ্জ অফ ভোল্টমিটার বি ইনক্রিজড? খুব সিম্পল ব্যাপার, how can the range of voltmeter is increased? By use of multiplier. Multiplier একটা হাই রেজিস্টার, হাই ভ্যালু রেজিস্টার যা রেজিস্ট্যান্সের ভ্যালু অনেক বেশি, যেটাকে আমরা সিরিজে কানেক্ট করে আমি একটা ভোল্টমিটারের তার রেঞ্জকে বাড়াতে পারি। এর অঙ্ক খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ফ্যান্টম লোডিং? হোয়াট ইজ ফ্যান্টম লোডিং? কোশ্চেন নাম্বার 1-এর 8, 7, 8। What is phantom loading? Phantom loading, also known as ghost loading, ভুতুরে ব্যাপার স্যাপার রয়েছে, ghost loading or leakage loading is a phenomena that occurs in electricity meter. Electricity meter এটা শো হয়, particularly in electromagnetic meters. Electromagnetic যে সমস্ত মিটারে সেখানে দেখা যায়, where meter records consumption even when no actually electricity being consumed by a load. একটা লোড পাওয়ার কনজিউম না করলেও মিটারে আমরা লোড কনজাম্পশন দেখতে পেতে পারি। ইট ইজ স্পেশালি শোন ইন দ্য ইলেকট্রোমেকানিক্যাল টাইপ মিটারসে আমরা এটা দেখতে পাই। এটাকে বলা হয় ফ্যান্টম লোডিং। এটা এবং ভুতুরে ব্যাপার, সেই জন্য এটা ঘোস্ট লোডিং বলা হয়। অকারণে কিছুটা এনার্জি খরচা হয়ে যায়, তাই এটাকে বলা হয় লিকেজ লোডিং। ওকে, তাহলে এটা আমাদের তোমার 8 নাম্বার কোশ্চেন কমপ্লিট হলো। 9, what is Megger? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। Megger is a specialized instrument used for testing the insulation resistance of electrical wiring, cable, motors, transformers and other electrical equipment. কার ইনসুলেশন রেজিস্ট্যান্স মেজার করছে? ওয়্যারের, কেবলের, মোটরের, ট্রান্সফরমারের, আদার যত ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আছে তার ইনসুলেশন রেজিস্ট্যান্স আমরা ক্যালকুলেট করি থ্রু ইউজিং মেজার where the resistance level is very high, সেক্ষেত্রে আমরা মেগার ব্যবহার করে থাকি। কোশ্চেন নাম্বার 10, what is meant by deflection sensitivity and deflection factor of a CRO? What is meant by deflection sensitivity and deflection factor of a CRO? এটা বেশ একটু ডিফিকাল্ট কোশ্চেন। কি বলা হয়েছে? deflection sensitivity refers to amount of vertical and horizontal deflection produced on the screen of CRO in response to an applied input signal. If quantifies how much the electron beam is deflected from a given change in the input voltage or time being setting. কি বলছে? ডিফ্লেকশন সেন্সিটিভিটি কি বলছে? refers to amount of vertical and horizontal deflection produced on the screen of the CRO in response of ইনপুট সিগন্যাল। ইনপুট সিগন্যালের রেসপেক্টে আমরা কি পরিমাণ আমরা ভ্যারিয়েশন দেখতে পারি? কার? ডিফ্লেকশন সেন্সিটিভিটি
আমাদের দেখতে পারা যেতে পারে যে কি পরিমাণ চেঞ্জেস আসছে to the amount of vertical and horizontal deflection produced on the screen. Horizontal এবং deflection এবং horizontal এবং vertical deflection on the screen আমরা দেখতে পাই input signal এর changes রেসপেক্টে, এটাকে বলা হয় deflection sensitivity. Sensitivity এর common definition এর একই ব্যাপার। Deflection factor কি? Deflection factor is a dimensionless quantity that represents the ratio of the input voltage or time based setting to the corresponding deflection produced on the screen. ঠিক আছে, deflection factor এটা dimensionless, এটা ratio of input voltage to the corresponding deflection produced on the screen. It provides to measure the amplifications or attenuations of the input signal by the CRO. ঠিক আছে, এটা একটু ডিফিকাল্ট এবং ইম্পর্টেন্ট কোশ্চেন, ম্যাক্সিমাম স্টুডেন্টই এটাকে বাদ দিয়ে দেবে। Find the dimension of inductance using LMTI. LMTI দিয়ে কিভাবে এক্সপ্রেস করা হয়? Find the dimension. LMTI দিয়ে method is techniques to measure the inductance. In this method, the inductance is determined by the measurement of transmission impedance of a coil over a range of frequency and then analyzing the result using mathematical model. কিভাবে? Find the dimension of inductance using LMTI method. কিভাবে করা হয়? In this method, inductance is determined by measuring the transmission impedance of a coil over a range of frequency, then analyzing result using mathematical model. Okay, এটা একটু difficult type question. Last questions. In the measurement of three-phase power using 2 wattmeter method, the reading of 2 wattmeters are equal. What is the power factor of the circuit? Very important. কি বলছে যে আমাদের এখানে বলা হয়েছে যে 3 phase power মেজারমেন্টে দুটো ওয়াটমিটারের রিডিং কিন্তু ইকুয়াল, তাহলে পাওয়ার ফ্যাক্টর কত? পাওয়ার ফ্যাক্টর ইজ 1। যখন আমাদের 3 phase পাওয়ার মেজারমেন্ট 2 ওয়াটমিটার মেথডে আমরা দেখেছি দুটোর ওয়াটমিটারের রিডিং আলাদা আসে, কিন্তু দুটো ওয়াটমিটার রিডিং যদি ইকুয়াল হয়ে যায় দেন দ্য পাওয়ার ফ্যাক্টর অফ দ্য সার্কিট উইল বি ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে উইল গেট দ্য সেম পাওয়ার কনজিউম বাই দ্য 2 ওয়াটমিটার। ওকে, আজকের মতো এখানেই অবধি আমরা ডিসকাশন করলাম। ঠিক আছে, এই অবধি আমাদের কমপ্লিট হয়েছে, এই অবধি আমাদের ডিসকাশন হলো। আজকে এই জায়গায় দেখো আমাদের 12টা কোশ্চেন সলিউশন হয়েছে। নেক্সট ক্লাসে আমি 5 নম্বরের কোশ্চেনগুলো ডিসকাশন করব, তারপরে আমি 15 নম্বরের কোশ্চেনগুলো ডিসকাশন করব। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, চ্যানেলটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর শেয়ার করাটা থামাবে না, শেয়ার করলে কিন্তু আমাদের যে নলেজ গেইনের যে সার্কেলটা রয়েছে না, সেই যে পেরিমিটারটা রয়েছে সেটা কিন্তু আরো বাড়ে। বোঝা গেল? থ্যাংক ইউ।